আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ এই রেসিপিতে থাকছে বাচ্চা কবুতর শুকনো ভুনা রান্নার রেসিপি। কবুতরের মাংস হয়তো আপনারা অনেক রকমের রান্না করে খেয়েছেন, তো কিভাবে শুকনো রেসিপিটা করবেন সেটাই এই রেসিপিতে দেখানো হবে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন চালু হওয়ার জন্য। চলুন দেখি স্টার্ট। তো এখানে কবুতরগুলোকে জবাই করে সিদ্ধ করে এর উপর থেকে লোমগুলোকে রিমুভ করে নিয়েছি। রিমুভ করার পরেই বাকি যে লোমগুলো ছিল তা একটু গ্যাসের উপরে ছেঁকে নিয়েছি। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে শুকনো মরিচ, দারুচিনি, এলাচ অ্যাড করে দিয়েছি। আর দিলাম 4 কাপের মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা এই পর্যায়ে দিতে হবে। আপনি যেভাবে মাংসটা রান্না করবেন ঠিক সেই পরিমাণে দিবেন। দিয়ে দিয়েছি আদা পেস্ট, সাথে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট, আর অল্প পরিমাণে পেঁয়াজের পেস্ট দিব, বাট পেঁয়াজটা আগেই দিয়েছিলাম। একটু পানি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 স্পুন, হাফ স্পুন হলুদের গুঁড়ো, হাফ স্পুন ধনিয়ার গুঁড়ো, হাফ স্পুন জিরে গুঁড়ো। কিছু টাইম কুক করে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও কিছু টাইম কুক করে নেওয়ার পরে পানি অ্যাড করে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলো ছেড়ে দিলাম। কিছু টাইম কুক করে নিয়ে আবার দিয়ে দিব মাংসটা। মাংস এবং আলু আমি এভাবে রেখে 5-10-15 মিনিটের মতো প্রায় কুক করে নিব। এতে আমি পানি অ্যাড করব না। এ পর্যায়ে এভাবে কষাতে কষাতে একদম শুকিয়ে নেব। এরপরে পানিটা অ্যাড করে দিলাম। আবারও ঢেকে দিয়েছি। এখানে আমার 90% কুক হয়ে গেছে। দেন এ পর্যায়ে দিয়ে দিলাম উপর থেকে টেলে নেওয়া জিরে গুঁড়ো। অলমোস্ট আমার রান্নাটা একদমই রেডি। আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আমি শুকনো ভুনাটা রান্না করলাম আলু দিয়ে। অনেকে হয়তো বোঝেন আলু দিলে ভালো লাগে না, বাট আলু দিয়েছি, তারপরে কিন্তু আমার মাংসটা কালার পারফেক্টলি আছে, খেতেও ভীষণ ভালো লেগেছিল। আপনারা একবার চাইলে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।